এখন যাচ্ছি হচ্ছে আমরা লালমনিরহাট শহরে। নতুন একটা পার্ক হয়েছে আমাদের লালমনিরহাটে, বিনোদন কেন্দ্র, সুন্দর। সেখানে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে, সঙ্গে থাকিয়েন। হ্যাঁ, এটা আজকে রাত 9টায় দেবো। ঢাকা, ঢাকা লালমনি রংপুর কুড়িগ্রাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন আমি চলে আসছি হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বর্ডার, মোগলহাট বর্ডার। সেই বর্ডারে অনেক আগে ভিডিও করছিলাম, অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। আজকে আর একটু মানে ব্যাপকভাবে এখানে দোকানপাট হয়ে গেছে, এখানে অনেক কিছু বা লোকজন আসছে, সেই জন্য আসছি আমাদের সাথে শেয়ার করার জন্য। আর একটু কথা বলি, সেটা হলো যে এই যে এখানে মাদের আসছে, আরও মা খালারা আসছে, ওনাদের দেখানোর জন্য এসেছি। ওই নদীটার ওপারটাই হলো ইন্ডিয়া, নদীটার ওপারই হলো ইন্ডিয়া। আর এটা হচ্ছে কুচবিহার জেলা, দিনহাটা মনে হয় থানা ওদের নাকি, সেই বর্ডারের কাছে আর কি। দিনহাটা কুচবিহার সেই বর্ডার, এই নদীটার ওপারই হচ্ছে ইন্ডিয়া। আর এখানে অনেকেই ঘুরতে আসে, বেড়াইতে আসে। এই যে দেখেন, আমরাও আসছি ঘুরতে। মেলা বসছে, কত সুন্দর মেলা। এখানে গ্রামীণ ঈদ আয়োজন চলতেছে এখানটায়। এখানে আসলে বোট রাইডিং করা যায়, যে বোট আছে এখানে, খেলাধুলা চলতেছে অবশ্য। অনেকে ঘুরতে আসছে এখানে। ঈদের দ্বিতীয় দিন তো আসলে লোকজন এখন ফ্রি আছে, অনেকে ছুটি ছাড়ছে, ঘুরতেছে ফিরতেছে, অনেক সুন্দর। এখানে চাইলে বোটে করে ঘোরা যাবে, এই যে বোট রাইডিং আছে এখানে। মেবি আপনারা একটা লাইট দেখতে পাচ্ছেন, ওই একটা লাইট, ওইটা ইন্ডিয়া বর্ডারের লাইট দিচ্ছে ওখানটায়। নদীর ওপারটাই হচ্ছে ইন্ডিয়া, এপারটাই হচ্ছে বাংলাদেশ। আমরা যেখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখানে সবাই বর্ডারের কাছে আসে ঘুরতে, একটু ফাঁকা জায়গা তো, ফিলিংস করতে আসে, ঘুরতে আসে, বেড়াইতে আসে আর কি। ওই যে লাইটটা দেখা যায় না, ওই যে লাইট, ওই যে লাইট একটা দেখা যায়, এই যে ওইটা হচ্ছে ইন্ডিয়া। এই যে গোল ঘর, এটা বিজিবি ক্যাম্প, আমাদের এখানে বিজিবি ক্যাম্প। এগুলো বিজিবিরা এখানে টহল দেয়। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প, এই যে এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। মোগলহাট বর্ডার, এটা লালমনিরহাট সীমান্ত। আপনারা জানেন আমরা লালমনিরহাটে থাকি, লালমনিরহাটের শেষ সীমান্ত মোগলহাট। এই যে মা আছে, খালা আছে, অবশ্য বাড়িতে থাকে তো, বাড়িতে থাকতে থাকতে মন খারাপ হয়ে যায়। এই জন্য আজকে ঈদের পরের দিন ঘুরতে নিয়ে আসছি। বড় মা আছে, ওই যে খালা আছে। এখানে ঈদের দিন বা ঈদের পরের দিন ঘুরলে ভালোই লাগে, মন করতে ভালোই লাগে। আমরা তো ঘুরি, মেবি আজকে মার কারণে আজকে এখানে আসা, মা খালাদের কারণে। দেন তো দেন, মিষ্টি পান দেন, চারটে দেন। তুমি মিষ্টি পান খাও না? দেন, 3টে দেন। খাবেন না? খাবেন মিষ্টি পান? দেন, একটা দেন, মাকে একটা দেন, আর একটা বাইন দিয়ে দেন। মা নিয়েছেন একটা না? হ্যাঁ, তাহলে 2টে গেল, 2টে গেছে না, ওই যে আরেকটা নিচ্ছে। দেন, একটা বান্ধে দেন। এই যে চিনির বাতাসা, টিয়া কত করে? কোনটা কত? এটা কত? কোনটা নিবে? কতমা নিবে? কতমা নিবে? এইটা নিবে না ওইটা নিবে?
ওটা কত করে? কোন দেন, এক পো দেন। এটা নেই 50। আর এটা কি খেজুর গুড়? খেজুর গুড়, দেশি গুড়ের। এগুলো নিবে নাকি এক পো? হ্যাঁ নিবে না, বাতাসা নিবে, যে বাতাসা আছে। সুন্দর জিনিস। এখানটা নিরাপত্তার জন্য বাইক এখানে গ্যারেজ আছে, আপনারা চাইলে গ্যারেজে বাইক রাখতে পারবেন। এটা লালমনিরহাট শহরে এসে বলতে হবে মোগলহাট 0 পয়েন্ট যাবো, তাহলেই নিয়ে আসবেন। ভালো, এই হলো অবস্থা। কত সুন্দর মানুষ আসতেইছে। আর আমরা যাবো এখন লালমনিরহাট শহরের দিকে, কারণ আমার মা খালারা শহরে হচ্ছে লালমনিরহাট দেখা নেই, তো একটু লালমনিরহাটটা দেখায় টাকা নিয়ে আসি। মানে খাগড়াছড়ি মারা আসছে তো ওনাদের জন্য। এখন যাচ্ছি হচ্ছে আমরা লালমনিরহাট শহরে। নতুন একটা পার্ক হয়েছে আমাদের লালমনিরহাটে, বিনোদন কেন্দ্র, সুন্দর। সেখানে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে, সঙ্গে থাকিয়ে। আমরা আসলে উদ্দেশ্য একটাই, সেটা হলো যে খাগড়াছড়ি থেকে মা খালারা আসছে ওনাদের দেখানোর জন্য। আমরা তো অনেক দেখি, আপনাদেরও দেখাবো, এই হলো কথা। এইটা আমাদের মোগলহাট টু লালমনিরহাটের রোড। লালমনিরহাট থেকে মোগলহাট 0 পয়েন্ট প্রায় 9-10 কিলোমিটার, কিলো আর কি, 9-10 কিলো। আপনার চাইলে ঘুরে যেতে পারেন। সুন্দর সাজাইতে লালমনিরহাট শহর ঈদ উপলক্ষে, সুন্দর মানে ডেকোরেশন করছে। এই যে লালমনিরহাটে আমাদের প্রাণকেন্দ্র মিশন মোড়। এখান থেকেই ঢাকা, রংপুর, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়িগুলো ছুটে যায় এই মিশন মোড় থেকে। লালমনিরহাট মিশন মোড় হচ্ছে লালমনিরহাটের প্রাণকেন্দ্র। আমরা এখন যাবো সাগাইবাড়ি। এয়ারপোর্ট আছে লালমনিরহাটে, এয়ারপোর্টের এখানে। এয়ারপোর্ট এখন চালু হয় নাই, চালু হবে কিছুদিনের মধ্যেই। তো আমরা এখন যাবো হচ্ছে সাগাইবাড়ি, হচ্ছে একটা আছে রিসোর্ট বা পার্ক, সেখানে যাচ্ছি। লালমনিরহাটে আঙ্গিনা আছে, আঙ্গিনা দেখছি আমি ভিডিও, কিন্তু আমি কোনদিন আসি নাই, এই প্রথম আসলাম। দেখছি আমি ভিডিও, কত সুন্দর। আসো, এটা হচ্ছে লালমনিরহাট এয়ারপোর্টের ভিতরে, বিমান বাহিনীর কর্তৃক নিয়ন্ত্রিত। এটা বিমান বাহিনী পরিচালনায় আঙ্গিনা। আপনারা যদি কেউ ঘুরতে আসেন আসতে পারবেন লালমনিরহাটে বিনোদন কেন্দ্র হিসেবে। এখানে অনেকেই শিশু পার্কের মতো আর কি, চা কফি আড্ডা দিচ্ছে মানুষজন, এই আর কি, ভালো লাগা কাজ করে। এই হচ্ছে আঙ্গিনা লালমনিরহাটের। এই যে ছোটো বাচ্চা কাচ্চারা খেলতেছে, এই যে সুন্দর। দেখি সামন দিয়ে ঢুকবো আর কি। এটা হচ্ছে বিমান বাহিনী এলাকা, বিমান বাহিনী এলাকা। তো আসলে দিনে আসলে ভালো হইতো, আমি রাতের বেলা আসছি, আপনাদের আর কি দেখাই বলেন। আপনারা যদি কেউ আসেন আপনাদেরকে নিয়ে আমি ঘুরবো, সমস্যা নেই। তবে দিনের বেলা আসতে হবে, রাতের বেলা এসে তেমন মজা নাই। আজকে হঠাৎ করে ঢুকে বসছি এই আঙ্গিনাতে। সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে এটা। এই যে বিমান বাহিনীর পতাকা টতাকা আছে, এখানে হচ্ছে বিমান ওঠানামা করে, ঠিক আছে। এই যে আমাদের মরিয়ম আসছে, মরিয়মের পায়ে জুতা, জুতাতে লাইট জ্বলতে, কত সুন্দর। আঙ্গিনা বাংলাদেশ বিমান বাহিনী, লালমনিরহাট সদর, লালমনিরহাট। অনেক সুন্দর পরিবেশ, ভালো লাগছে। আমার জীবনে প্রথম আমি ঢুকলাম। আমি আসলে লালমনিরহাটে থাকি, বাট গ্রামকেই বেশি প্রাধান্য দিই, তো শহরের দিকে কম আসি। আর আসলেও তারা নিয়ে আসি, তারা নিয়ে চলে যাই, এই হলো অবস্থা। বেশি দূর না আমাদের এখানে। হ্যাঁ, এটা আজকে রাত 9টায় দেবো ঢাকা।
এই যে ঢাকা লালমনি রংপুর কুড়িগ্রাম বুড়িমারি এক্সপ্রেস। আমরা ঘুরতেছি আর কি, এই যে মা খালাদের একটু দেখাই। এনারা পাহাড়ি অঞ্চলের মানুষ তো ট্রেন দেখে নাই, এই জন্য ট্রেন দেখানোর জন্য নিয়ে আসছে। ট্রেন দেখে তো ওনারা অবাক, এটা কি? লালমনিরহাট রেলওয়ে স্টেশন।